সাথী প্রকল্পের জন্য যে লাইন দাঁড়ানোর সেইটার সময় কিন্তু শেষ। আপনি কিন্তু অনলাইনেই কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন নিজে থেকেই, নিজের মোবাইল থেকেই। এবং সেটা দেখাচ্ছি। প্রথমে আপনি গুগলের গিয়ে সার্চ করবেন, এইখানে যে লেখাটা আছে aps.wb.gov.in, আমি লিংক একদম দিয়ে দেবো কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে। সেইখানে গিয়ে কিন্তু আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে মোবাইল থেকে করলে ওইখানে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো এইখানে দেখুন, এই স্বনির্ভর বাংলা এবং বাংলার যুব সাথী, এই ক্লিক টু অ্যাপ্লাই নিউ এখানে দেখাচ্ছে যে এইখানে। তার আগে বলে নিই, ক্যাম্পের যাওয়ার আগে আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কি কি নিয়ে যাবেন: আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স নিয়ে যাবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি যদি এসে যান। আর না হলে কিন্তু আপনাকে এই টোল ফ্রি নাম্বারও রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হলে এই নাম্বারে ফোনও করতে পারবেন। তাহলে দেখিয়ে দিলাম এই এটা যদি আপনি ক্যাম্পে যান তাহলে আপনি এইগুলো নিয়ে যাবেন অবশ্যই। আর না হলে আপনি এইখানে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে জাস্ট ক্লিক করুন। এইবার দেখুন এইখানে একটা ইন্টারফেস খুলে আসে, যেখানে বাংলার যুব সাথী প্রকল্পে কি কি লাগবে সেই বিষয়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে মানে আপনি যদি গাইডলাইন দেখতে চান, ডাউনলোড সিস্টেম গাইডলাইন, সেটা দেখে নিতে পারেন। অন মানে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এইখানে করতে হবে, এবং পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এই জায়গাটা। তো যাই হোক, প্রথমে দেখে নিন কি কি করতে হবে। আপনি অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলো নিজের মোবাইলে রেডি করে রাখবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার হচ্ছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি পিডিএফ করবেন। কত কেবির মধ্যে? ম্যাক্সিমাম 300 কেবি। আপনি ওই 200 কেবি 250 কেবির মধ্যে করে নেবেন। আপনি যদি কোনো স্ক্যানার দিয়ে আপনার মাধ্যমিক কার্ডের অ্যাডমিট করেন তাহলে 150 থেকে 200 কেবির মধ্যে চলে আসবে। তারপরে দেখুন মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা, সেটাও কিন্তু 300 কেবির মধ্যে। এটা 200 থেকে 250 কেবির মধ্যে হয়ে যাবে। তো সেটা করে নেবেন বাড়িতে মোবাইল দিয়ে, অনলাইন মানে কোনো পিডিএফ স্ক্যানার দিয়ে পিডিএফ করে নেবেন। তারপরে নামটা ভালো করে সেভ করে নেবেন, কারণ আপলোডের সময় কিন্তু মানে উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো সেই ঠিক আছে। তারপরে হচ্ছে আধার কার্ডের মানে একটা পিডিএফ কপি। আধার কার্ড আপনি আধার সাইট থেকে ডাউনলোডও করে নিতে পারেন, অথবা আপনার আধার কার্ড আপনি স্ক্যান করে সেটা করে নিতে পারেন পিডিএফ দিয়ে। তারপর কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডটাও 300 কপির মধ্যে 300 কেবির মধ্যে আপনাকে করতে হবে। তারপরে হচ্ছে ওই ব্যাংকের যে পাসবুকের মানে ফার্স্ট পেজ, অর্থাৎ ফার্স্ট পেজ বলতে একদম ফার্স্ট পেজ নয়, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই পেজটা কিন্তু আপনাকে এইখানে 300 কেবির মধ্যে দিতে হবে। এবং আপনি যদি এসসি এসটি ওবিসি হন তবেই দেবেন, যদি না হন তাহলে দেওয়ার দরকার নেই। কিন্তু আপনি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি পিডিএফ 300 কেবির মধ্যে করবেন। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু দেখুন 50 কেবির মধ্যে আপনাকে রেডি করতে হবে। এগুলো অ্যাপ্লাই করার আগেই আপনি মানে রেডি করবেন, তাহলে পরপর আপনি আপলোড করতে পারবেন, কারণ আপনাকে আপলোড করতে হবে। এবং আপনি সিগনেচার 50 কেবির মধ্যে। আর এইগুলো বিষয়ে যদি আপনি পারদর্শী না হন তাহলে কোথাও নেট ক্যাফে বা কোথাও যেতে পারেন বা কারো হেল্প নিতে পারেন। এবং এইখানে অবশ্যই আপনার মোবাইল, একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, কারণ মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি আসবে এবং এটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তাহলে এইগুলো আমি রেডি করে নিলাম ধরুন। তারপরে আসুন আপনি অনলাইনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এইখানে ক্লিক করুন, কারণ এগুলো রেডি করে না রাখলে হবে না। এবার এইরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা। এইবার ক্যাপচাটা ভরে দিতে হবে। এইবার গেট ওটিপি জেনারেটে আপনি করুন। ওকে, এবার ভেরিফাই পিন।
দেখুন একদম চলে আসলো। তাহলে এই জিনিসটা করলেই আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম আপনি মোবাইল দিয়ে এই মোবাইল নাম্বারে এবার পরপর আপনি কোনো যদি পাসওয়ার্ড ভুলে যান কিছু হন এই মোবাইল নাম্বার দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন। একদম আপনাদের সামনেই করে দেখালাম। এবার আমার মোবাইল নাম্বার থেকে এবার আপনি আধার নাম্বার এন্টার করুন, তারপরে আপনার নাম, মিডল নেম যদি কিছু থাকে দেবেন, না লাস্ট নেম, এরপরে মোবাইল এই কি মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক যেটা, ইমেল আইডি, এই সমস্ত বিষয়গুলো আপনি ফিল আপ করবেন, জেন্ডার, ডেট অফ বার্থ এবং আপনার ডেট মানে কত হচ্ছে 40 বছরের মধ্যে হচ্ছে কিনা 1/4/2026-এর মধ্যে, কিন্তু এই ডেটটাকে কাট অফ ডেট ধরা হচ্ছে। এই ডেট অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, তবেই আপনি এলিজেবল, না হলে কিন্তু এলিজেবল নয়। এবার ওইটা দিলেই ওরা ক্যালকুলেশন করে নেবে, আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। ফাদার নেম, মাদার নেম এবং স্পাউস নেম, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী আপনি যেই হন না কেন, বিবাহিত হলে সেটার নাম দেবেন, আপনি কোন ক্যাটাগরির সেগুলো দেবেন, আপনি বিবাহিত কি বিবাহিত না সেগুলো দেবেন, কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, আপনার ঠিকানা, ঠিক আছে, এবং কোন ব্লক কোন মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু। এইবার এই পুলিশ স্টেশন এবং সমস্ত এই এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনি সেভ করে নেবেন। তাহলেই কিন্তু আপনার তারপরে কিন্তু ওই যে প্রথমে ইন্টারফেসটা দেখালাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। আমি যেহেতু করছি না, আপনাদের জাস্ট দেখালাম প্রসেসটা, অবশ্যই আপনি এটা নিশ্চয়ই বুঝে গেছেন ব্যাপারটা কি, খুব সহজ। আর আমি লিংক দিয়ে দেবো, সেইখানে গিয়ে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো এইভাবে করলে কিন্তু আপনি আরামসে ঘরে বসে করে থাকে, এবং দেখতেই পাচ্ছেন যে লাস্ট কদিন ধরে কিভাবে লাইন হয়েছে। তো সেইটা থেকে মানে, এবং সরকারের সমালোচনাও হচ্ছে, পিএইচডি করা ছেলে, এমটেক করা ছেলে, গ্রাজুয়েশন বিএড করা ছেলে অ্যাপ্লাই করছে, তো এইটা মানে দৃষ্টিকটু হচ্ছে, সাংবাদিকগুলো সেখানে যাচ্ছে, করছে, তো সেই জন্য কিন্তু এই বিষয়টাকে আবার অনলাইনে, এটা কিন্তু আগে থেকে করলেই পারতো, এবং যাই হোক, অন্য শখে এটা করতে গিয়েছিল যাতে মানে মানে ক্যাম্পে যায়, তার সরকারের প্রতি ইসের প্রতি একটা আনুগত্য তৈরি হয়, সেখান থেকে কিছু পরিমাণ ভোট ব্যাংক তৈরি হয়। কারণ বেকারত্বের সমস্যা আপনি বুঝতেই পারছেন, সেটা হবেও অনেকটা এই যুবকদের যারা একটা পার্সেন্টেজ, এর জন্য তো নিশ্চয়ই সরকারকে সাপোর্ট করবে, করবে তো। তারপরে সমালোচনা যেহেতু হচ্ছে, তো এই জন্য অনলাইনে করে দিয়েছে হয়তো। তো অনলাইনে করে দিয়েছে, ভালো কথা, আপনারা চাইলে সেটা করে নিতে পারেন। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। এইটা সেভ করার পর আপনি করতে পারবেন, মানে নেক্সট যে ওইগুলো আপলোড করে করে দিলেই, মানে সাবমিট করে দিলে আপনার কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। তারপরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, যেটা আমি একদম প্রথমেই দেখালাম, স্ট্যাটাস চেক করার ব্যাপারটা, তো সেটা আপনি করে নিতে পারবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই, যেহেতু ওটিপি আসছে, ভ্যালিড, যেগুলো তো রিসার্চ মানে অনেক সময় থাকে কি টাকা ভরেন না বা ওই ধরনের মোবাইল নাম্বার দেবেন না, ঠিক আছে। আর আধার নাম্বারটা ঠিকঠাক করে দেবেন, কারণ আধার নাম্বার দিয়েই কিন্তু আপনার সমস্ত কিছু হবে। একটু সমস্যা হচ্ছে সাইডে, যদি একটু ভোরের দিকে বা অনেক রাতের দিকে করবেন বাড়িতে বসে, তাহলে নিশ্চয়ই মানে আপনার সুবিধা হবে। এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা থেকেই কিন্তু আপনি পাবেন। দেখুন এখন ওয়েবসাইটটা কিন্তু একটু হলেও সমস্যা করছে, তো যাই হোক, এইভাবে করে নিতে পারেন নিজের বাড়িতে বসে। লিঙ্কটা আমি নিশ্চয়ই কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ।